দুহাত ভর্তি করে মেহেন্দিপুরে বসে আছি। কাল আমার বিয়ে। না, আমার নয়, আমাদের। যেই মানুষটার জন্য এতগুলো দিন অপেক্ষা করেছিলাম, সে কাল সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। এসব ভাবতে ভাবতেই ঈশানের মেসেজ এলো, মেহেন্দির ছবি দাও। এমনিতেই হাতে মেহেন্দি পরা ছিল, তার মধ্যে মা চলে এসেছে আমাকে খাবার খাওয়ানোর জন্য। মেসেজের উত্তর দেওয়ার কোনো সিচুয়েশনই নেই এখন। ফ্রি হয়ে বেচারাকে রাতে মেহেন্দির সব ছবি দিলাম। ছবিগুলো দেখেই ঈশান ফোন দিয়ে বলল, তখন মেসেজ সিন করে রেখে দিলে কেন? আমি হলাম তোমার বর, সবার আগে তোমার ছবি আমার দেখার কথা ছিল। আমি হেসে বললাম, বাহ, মহারাজের রাগ হয়েছে? এমনিতেও আপনাকে ছবি না দিয়ে আমি আপলোড করিনি। তখন দুহাত ভর্তি মেহেন্দি ছিল, আর মা আমাকে খাবার খাইয়ে দিচ্ছিল। প্রচণ্ড ঝাল খেয়ে আমার তখন কিছুরই হুঁশ ছিল না। জানোই তো আমি একদম ঝাল খেতে পারি না। আজকে ভুল করে খাবারে বেশি ঝাল হয়ে গিয়েছিল। ঈশান মলিন কণ্ঠে বলল, আমাদের বাসায় সবাই ঝালখোর। ঝাল খাবার কোনো কম্পিটিশন হলে সেখানে আমাদের ফ্যামিলি হাসতে হাসতে জিতে যাবে। ভাবছি এ বাড়িতে এলে তোমার ভীষণ সমস্যা হয়ে যাবে। আমি মৃদু হেসে বললাম, আমি অ্যাডজাস্ট করে নেব। তোমাকে পাওয়ার জন্য নিজের পরিবারের সাথে যুদ্ধ করে সবাইকে রাজি করালাম, সেখানে ঝাল আর এমন কি? বিয়ের পর শ্বশুর বাড়িতে সবার সাথে বসে খাবো আজ। সব রান্না করেছেন আমার নতুন মা, মানে আমার শাশুড়ি মা। আমি রান্না করতে চাইলেও মা আমাকে রান্নাঘরে একদমই ঢুকতে দিলেন না। বললেন, এরপর থেকে তো সংসারের সমস্ত দায়িত্ব তোমার কাঁধেই থাকবে। নতুন বইয়েরও তো শাশুড়ি মায়ের হাতের রান্না খেয়ে দেখা উচিত তার শাশুড়ি মা কেমন রান্না করে। কি বলো বৌমা? আমি মাথা নিচু করে মৃদু হাসলাম। ঈশান আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। বেচারা ভাবছে আমি ঝাল খাবার কি করে খাবো। টেবিলে সবাই একসাথে খেতে বসেছি। ঈশান বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি খাবার মুখে তুলতেই ঈশানের মুখ কালো হয়ে গেল। তবে খাবার খেয়ে আমি ভীষণ অবাকই হলাম। কোনো খাবারই তেমন ঝাল নেই, একদম স্বাভাবিক। যেমনটা আমি আমাদের বাড়িতে খেতাম ঠিক তেমন স্বাদ, তেমন ঝাল কম। ঈশানকে ইশারা করে বললাম, নিজে খাবারটা খেয়ে দেখো, সব তো ঠিকই আছে। ঈশান খাবার খেয়ে মাকে বলল, এত বছরে একবারের জন্য এ বাড়িতে ঝাল ছাড়া কোনো খাবার দেখিনি, আজ হঠাৎ রান্নায় আমূল পরিবর্তন। মা হেসে বললেন, তুই কি ভেবেছিস আমি জানি না আমার বউয়ের কেমন খাবার পছন্দ? আমি তো জানি বৌমা একদমই ঝাল খেতে পারে না। এখন থেকে এ বাড়িতে সব রান্নায় ঝাল কম হবে। আমি নিচু স্বরে বললাম, মা, আমি আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিতাম, আমার জন্য আপনাদের খাবারটা কেন নষ্ট করলেন? মা আমার কাছে এসে মাথায় হাত রেখে বললেন, সবসময় বউয়েরাই কেন অ্যাডজাস্ট করবে? তাদেরকেই কেন নিজের খাবারের রুটিন বদলে ফেলতে হবে? পরিবর্তনটা উল্টো দিক থেকে হলে ক্ষতি কি? যে মেয়েটা নিজের আপনজনদের ছেড়ে নতুন একটা জায়গায় এসে নিজের অভ্যেসগুলো বদলে ফেলতে পারে, তার জন্য নিজেদের রুটিনে একটু বদল আনাই যায়। শ্বশুরবাড়ির সবাইকে যেমন সম্মান করা, তাদের পছন্দ অপছন্দকে দাম দেওয়া বউদের দায়িত্ব, তেমনি বউদের সম্মান করা, তাদের ভালো লাগা খারাপ লাগাকে দাম দেওয়া শ্বশুরবাড়ির মানুষদের দায়িত্বের মধ্যেই পড়ে। পরিবর্তনটা প্রথম দিন থেকেই হোক। মায়ের কথাগুলো শুনে মনে হলো পৃথিবীর প্রত্যেকটা শ্বশুরবাড়ি হোক সম্মানের, ভালোবাসার, ভয়ের না।